السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা 10 নম্বর লেসনটা শেষ করেছি, 11 নম্বর লেসন শুরু করব। এই লেসনের মধ্যে মৌলিক পড়া হলো মুবতাদা খবর, মুবতাদা খবরের বৈশিষ্ট্য, মুবতাদা খবরের প্রকারভেদ ইত্যাদি সম্পর্কিত। গত ক্লাসে আমরা প্রথম অংশে মুবতাদা সম্পর্কে পড়ছিলাম যে মুবতাদার কয়েকটা টাইপ হবে, মৌলিক দুইটা টাইপ। একটা হলো মুবতাদা নরমাল নাউন হইতে পারে, যেহেতু মুবতাদাটা মারেফা হবে সুতরাং মারেফার যে কোনো প্রকার হইতে পারে। সেক্ষেত্রে একটা প্রপার নাউন হইতে পারে, আল যুক্ত শব্দ হইতে পারে, হ্যাঁ, এরপরে দমির হইতে পারে, ইসমুল মৌসুল হইতে পারে, ইসমুল ইশারা হইতে পারে। তো যে কোনো মারেফা নাউন মুবতাদা হইতে পারে। প্রথম একটা আমরা অংশ ছিল। 2 নম্বর মুবতাদার প্রকার হলো মাসদার মুআওয়াল মুবতাদা হইতে পারে, মাসদার মুআওয়াল মুবতাদা হইতে পারে। এরপরে আমরা আরেকটা পড়া ছিল গত ক্লাসে, মুবতাদাটা সাধারণত নির্দিষ্ট হবে, বাকি কিছু নির্দিষ্ট অবস্থায় মুবতাদাটা নাকেরা হইতে পারে। মুবতাদা নাকেরা হইতে পারে মৌলিক 3টা অবস্থা আমরা গত ক্লাসে পড়েছিলাম, মনে আছে আপনাদের? মুবতাদাটা নাকেরা হইতে পারে, 1 নাম্বার খবরটা যদি শিবহুল জুমলা হয়। শিবহুল জুমলা মানে কি? জার মাজরুর এবং জারফ মুদাফ ইলাইহি, এরকম যদি হয় খবরটা, তাহলে সেক্ষেত্রে মুবতাদা নাকেরা হইতে পারে। এবং তখন আরেকটা ঘটনা আছে, এই নাকেরা মুবতাদাকে বাক্যে পরে নিয়ে যেতে হয়, মুবতাদাটা বাক্যে শেষে চলে যায়। এই মুবতাদাটার নাম হলো মুবতাদাউন মুআখারুন, আর খবরটা আগে চলে যায়, এটাকে বলে খাবারুন মুকদ্দামুন। এটা একটা পড়া ছিল আমাদের। আরেকটা পড়া ছিল যে মুবতাদাটা নাকেরা শব্দ মুবতাদা হইতে পারে যদি নাকেরা শব্দটা মানউত হয়। নাকেরা শব্দটা যদি মাউসুফ বা মানউত হয়, তাহলে সেক্ষেত্রে সেই নাকেরা শব্দটাও মুবতাদা হইতে পারে, কোরআনে ব্যবহার হয়েছে, এটা আমাদের জানা থাকতে হবে। আর 3 নাম্বার হলো প্রশ্নবোধক ইসেম আছে। ওই ইসেম গুলো আসলে মূলত তারা নাকেরা নাকেরা হওয়া সত্ত্বেও তারা মুবতাদা হইতে পারবে। বাকি এই ইসেম গুলো, এই প্রশ্নবোধক ইসেম গুলো সবসময় মুবতাদা হয় না, এরা কখনো কখনো খবরও হয়, কখনো কখনো মুবতাদা হয়, তাই না? মনে আছে আপনাদের? বলেন তো, এই যে ইসমুল ইস্তিফহাম, মান, মা, এগুলো মুবতাদা কখন হবে, খবর কখন হবে, এটা আমরা ধরবো কিভাবে? উত্তর যদি গত ক্লাসে এটা আমরা লম্বা আলোচনা করেছিলাম। উত্তর যদি হয়, খবর যদি হয় তাহলে খবর আগে বসবে, আর যদি উত্তর মুবতাদা হয় তাহলে মুবতাদা আগে বসবে। আহসানতি, মাশাআল্লাহ। এই যে মা, মান, এই প্রশ্নবোধক অব্যয়ের জায়গায় উত্তরে যদি খবর আসে তাহলে এই মানটাও প্রশ্নের মধ্যে খবর, এর উত্তরে যদি মুবতাদা আসে তাহলে মানটাও প্রশ্নের মধ্যে মুবতাদা, এরকম হবে। যেমন আমরা এটা গত ক্লাসে পড়েছিলাম। আজকে আমাদের এই অংশেরই শেষের পড়াটা আজকে পড়বো, সেটা হলো খাবারের প্রকারভেদ। মুবতাদার প্রকারভেদ তো আমরা গত ক্লাসে পড়েছি, আজকে পড়বো খাবারের প্রকারভেদ। খবরের প্রকারভেদ পড়ার আগে এখানে একটু ছিল, মুবতাদা কখন উজ্জ্ব রাখা যাইতে পারে। আমরা পড়েছিলাম প্রশ্নের উত্তরের মধ্যে প্রশ্ন করে প্রশ্নের উত্তরটা ক্লিয়ার থাকে তখন মুবতাদাটাকে উজ্জ্ব রাখা যেতে পারে, তাই না? যেমন এটা বাংলাতেও ব্যবহার আছে, সব ভাষাতেই ব্যবহার আছে। এখন আজকে আমরা পড়বো খবরের প্রকারভেদ। খবরের মৌলিক প্রকার হলো, খবরটা মুফরাদ হইতে পারে, খবরটা জুমলা হইতে পারে, খবরটা শিবহুল জুমলা হইতে পারে। খবরটা এরকম হতে পারে, খবর মুফরাদ, খবর জুমলা, খবর শিবহুল জুমলা। খবরটা এই 3 রকম হইতে পারে। তার আগে আমাদেরকে মুফরাদ শব্দটা বুঝতে হবে। আমরা গত ক্লাসে বলতেছিলাম, মনে আছে আপনাদের? মুফরাদ, মুফরাদ এটার 2টা অর্থ। মুফরাদ এই কথাটার 2টা অর্থ। মুফরাদ মানে একটা অর্থ হলো সিঙ্গুলার, এক বচন। আমরা
সবাই বুঝে গেছি। যদি মুফরাদ মানে অর্থ করি সিঙ্গুলার বা একবচন, তাহলে এটার অপোজিট কি হবে? দ্বিবচন বহুবচন, তাই না? দ্বিবচন বহুবচন। তো এটাকে যখন আমরা সিঙ্গুলার অর্থে নিব, তখন এই যে কিতাবুন এই শব্দটা মুফরাদ। কিন্তু যখন এখান থেকে আমরা ডুয়াল বানায় ফেলবো কিতাবানি, এটা কি মুফরাদ? না, এটা ডুয়াল হয়ে গেল, তাই না? এখন যখন এটাকে কুতুবুন বলবো বহুবচন, এটা কি মুফরাদ? না, এটা বহুবচন। প্লুরাল। মুফরাদ মানে একটা মুফরাদের অর্থ হলো সিঙ্গুলার, তার মানে তখন শুধু এক বচন নাউনটাকে মুফরাদ বলবে, ডুয়াল প্লুরাল এগুলো আর মুফরাদ না। এর বিপরীতে মুফরাদের আরেকটা অর্থ আছে। মুফরাদ মানে হলো একক শব্দ। মুফরাদ মানে একক শব্দ। তাহলে একক শব্দ এর বিপরীতে আসে হলো মুরাক্কাব। মুফরাদ তখন তার অপোজিট ওয়ার্ড কি? মুরাক্কাব। মানে সে একক শব্দ। এটা মুরাক্কাব হইলে হবে না। মুরাক্কাব মানে কি? একাধিক শব্দ মিলে যেটা হয়, যেমন নাত মানুত মাউসুফ সিফাত মুবতাদা খবর, এরপরে বাক্য শিবুল জুমলা, ওই সবগুলো কি? মুরাক্কাব। তার মানে মুফরাদ শব্দটা মুরাক্কাব এর বিপরীতেও ব্যবহার। খাবার দাও। তার মানে যখন মুফরাদ শব্দটা মুরাক্কাবের বিপরীতে আসবে, তখন আমরা বুঝে গেছি যে যদি আমি শব্দ বলি কিতাবানি, এটা মুফরাদ নাকি মুরাক্কাব? বলেন তো, এখানে একটা শব্দ নাকি একাধিক শব্দ? মুরাক্কাব। একক শব্দ, তাই না? তার মানে এটাও তখন মুফরাদ হবে। এটা মুফরাদ, তাই না? এখানে যদি আমি বলি মুসলিমুনা, এই শব্দটা মুফরাদ নাকি মুরাক্কাব? মুরাক্কাব। মুরাক্কাব কেন? একটা শব্দ মুফরাদ। না? মুফরাদ। মুফরাদ। ও অর্থাৎ এখানে মুসলিমুনা তো স্যার। মুরাক্কাবের বিপরীতে, মুরাক্কাব না, মানে এগুলো একক শব্দ। এটা দ্বিবচন হোক বহুবচন হোক মারেফা হোক মুজাক্কার হোক মুয়ান্নাস হোক, সবগুলোই মুফরাদ, তাই না? তাহলে মুফরাদ মানে হলো, মুফরাদ মানে একক শব্দ, মুফরাদ মানে সিঙ্গুলার। বাকি এখানে যে বলতেছে খবরটা মুফরাদ হবে, খবরটা মুফরাদ হওয়ার দ্বারা উদ্দেশ্য কি? খবরটা মুরাক্কাব হবে না, একক শব্দ হবে। অর্থাৎ খবরের এক নাম্বার প্রকার হলো খবরটা একক শব্দ হবে, একক শব্দ হবে মুফরাদুন। আচ্ছা, উপরে আমি লিখে রাখি আকসামুল খাবারি। Excuse me, sir. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, স্যার মুসলিমুনা এটা স্যার বহুবচন হয়ে গেল না স্যার? হ্যাঁ বহুবচন হয়েছে। তো বহুবচনটা কি মুফরাদ হবে? হ্যাঁ, এক বচন দ্বিবচন বহুবচন মুজাক্কার মুয়ান্নাস মারিফা নাকেরা সব মুফরাদ, যদি এটা মুরাক্কাবের বিপরীতে আসে। কারণ দেখেন এখানে একটা শব্দ নাকি একাধিক শব্দ? একটা। একটা শব্দ, একক শব্দ হলো না? আর একাধিক হলে কি হবে স্যার? একাধিক হলে তাহলে কি হবে? এই যে এটাই আসতেছি আমরা, যেমন ধরেন এই যদি বলি মক্কার মুসলিমরা, তাহলে কি হবে? মুসলিমু মাক্কাতা। এই দেখেন এটা মুদাফ মুদাফ ইলাইহি হয়ে গেল, সম্পর্ক আচ্ছা, হয়ে গেল, তাই না? এটা হলো মুরাক্কাব, এটা আচ্ছা। মুফরাদ। ধন্যবাদ স্যার, জাযাকাল্লাহ। শুকরিয়া। তাহলে আমরা এখানে মুফরাদ, এই যে খবরের এক নাম্বার প্রকার হলো মুফরাদ। মুফরাদ মানে গায়রুল মুরাক্কাব, সে একক শব্দ হবে, দুই শব্দ তিন শব্দ বা একাধিক শব্দ মিলে হবে না। এইটার প্রকার যেরকম আমরা সমানে পড়েছি, আমি একজন ছাত্র, কি হবে? আনা তালিবুন। এই দেখেন এখানে খবরটা একটা মুফরাদ না একক শব্দ। যেমন ধরেন আমি বললাম খালেদ একজন শিক্ষক, আরবি বলেন তো কি হবে? খালেদ খালেদ একজন মুদাররিসুন। শিক্ষক, খালিদুন মুদাররিসুন। মুদাররিসুন। তাহলে এই মুদাররিসুনটা খবর, এটা মুফরাদ নাকি মুরাক্কাব? মুফরাদ। মুফরাদ। তাহলে আলহামদুলিল্লাহ আমরা এক নাম্বার প্রকার বুঝে গেলাম, খবরের এক নাম্বার প্রকার হলো খবরটা মুফরাদ। দুই নাম্বার প্রকার হলো খবর হবে হলো শিবহুল জুমলা। এই শিবহুল জুমলা মানে খবরটা মুরাক্কাব হবে। এখন মুরাক্কাব হয়ে জুমলা হইতে পারে, শিবহুল জুমলা হইতে পারে, পার্ট অফ সেন্টেন্স হইতে পারে, সব হইতে পারে, তাই না? খবরের দুই নাম্বার প্রকার আপনারা এভাবেও মনে রাখতে পারেন, মুরাক্কাব। এখন মুরাক্কাব কারা কারা হয়? এই মুরাক্কাব জুমলা, শিবহুল জুমলা, মুদাফ মুদাফ ইলাইহি, নাত মানুত, সবই তো মুরাক্কাব, তাই না? সবই মুরাক্কাব।
যেমন ধরেন এটার মধ্যে আমরা লম্বা উদাহরণ করতে পারবো। যদি বলি খালেদ একজন ভালো ছাত্র, আরবি বলেন তো? খালিদুন তালিবুন জাইয়েদান। জাইয়িদুন, তাই না? তালিবুন জাইয়িদুন। তাহলে তালিবুন জাইয়িদুন এই দুইটাই নাত মানুত, তাই না? নাত মানুত কি মুরাক্কাব হয়ে গেল না? মুরাক্কাব হয়ে গেল। তাহলে দেখেন এইটা খবর, যদিও মূল খবরটা তালিবুন, কিন্তু এই জাইয়িদুন যেটা নাত, এটাও কি খবরের সাথে রিলেটেড না? রিলেটেড। তার মানে এটা মুরাক্কাব হয়ে গেল, এই খবরটা মুফরাদ না। একইভাবে আপনি বলতে পারেন উস্তাদ, জি বলেন। জি আসসালামু আলাইকুম। আচ্ছা, ওই যে আমরা সেমিস্টার মনে হয় 3 দিকে পড়ছিলাম যে নাত টা কিন্তু মুক্তাদা কিংবা খবরের পার্ট হবে না। পাঠ হবে না এটা কি? বলতে উদ্দেশ্য হলো মানে নাত মানুতের মধ্যে মূল বিবেচনা হলো মানউত, তাই না? এই নাতটা হলো মানুতকে আরেকটু ক্লিয়ারিফিকেশন দেয়, আরেকটু মানে সুস্পষ্টি করতেছে, স্পষ্টীকরণ করতেছে, তাই না? এই দেখেন খালেদ একজন ছাত্র, এটাই তো মেইন কথা। বাকি ছাত্রের সাথে আরেকটা ট্যাগ লাগাইতেছে সে ভালো ছাত্র। তাহলে এই ভালো সম্পর্ক আমরা পড়ছি না, যে নাতটা তো মূলত ওই যে তাবে তাবে পড়েছি, মনে আছে? ফলোয়ার নাউন। জি উস্তাদ। নাতটা ফলোয়ার নাউন না? তার মানে সে মানউতকে খবরকে ফলো করতেছে। তাহলে খবরের ফলোয়ার কি হবে? খবর, তাই না? বাদাল মুবদাল একটা কি আরেকটার ফলোয়ার না? এই ফলোয়ারটা মূলত পূর্বেরটার সাথে সম্পর্কিত। আতফ একটা পূর্বেরটার ফলোয়ার না, তো ওইটার সাথে সম্পর্কিত। এই হিসাবে বলতেছি আর কি, যে মূল খবর, ইউ আর রাইট, এখানে তালিবুন এটা হলো মূল খবর। বাকি এটা তো খবরকেই ফলো করতেছে এবং ফুললি খবরের সাথে রিলেটেড। তার মানে এই গ্রামারের মধ্যে দুইটা পদ্ধতি আছে, কেউ কেউ বলে নাত মানুত মিলে খবর, আর হলো আরেকটা পদ্ধতি হলো আরবরা যেটা বলে তালিবুন খবর, আর জাইয়িদুনটা হলো তালিবুনের নাত। বুঝতে পারছেন? হ্যাঁ ওস্তাদ, ঠিক আছে, এটা আমি আমার কাছে ক্লিয়ার, কিন্তু আমরা তো ওইভাবে শিখে আসছিলাম দেখে আমার নিজেরও একটা কনফিউশন ছিল। যেমন ইংলিশে এই ক্ষেত্রে বলা হয় যে তলিবুনটা ইংলিশে যদি আমি কম্পেয়ার করি তাহলে এটা সিম্পল প্রেডিকেট হয়, সিম্পল খবর, আর দুইটা মিলে হয় কমপ্লিট প্রেডিকেট বা কমপ্লিট খবর। তো আরবিতে যদি এরকম হয় তাহলে সম্পূর্ণ মিলে যায় আর কি। না, এটাই এটাই গ্রামার, এটাই এই তালিবুন জাইয়িদুন এই দুটাই মিলে আসলে খবর। দুটাই তো খবর, তাই না? আমরা পড়েছিলাম না, ওই স্যার প্রথম বইয়ে সুন্দর করে লিখে দিয়েছে, আপনারা খেয়াল করছেন। মুক্তাদা মানে যার সম্পর্কে কিছু তথ্য দেওয়া হয়, আর যেই তথ্যটা শেয়ার করা হয়, যে ডেসক্রিপশন বা যেই ইনফরমেশনটা দেওয়া হয়, সেটাই কি খবর। তাহলে এখানে কি ইনফরমেশন শুধু ছাত্র বলতেছে নাকি ভালো ছাত্র? এই দুইটাই ইনফরমেশন না এখানে? সে একজন ছাত্র এবং সে নর্মাল ছাত্র না, ভালো ছাত্র, এই দুইটা ইনফরমেশনই দিচ্ছে। তার মানে এই দুইটাই হচ্ছে খবর। বাকি এটা বলার ক্ষেত্রে আরবি ভাষাটা হলো এরকম, বলে এইভাবে, আরবরা এইভাবে বলে, এটা হলো খবর আর এটা হলো খবরের নাত। আর আমাদের সাবকন্টিনেন্টাল সিস্টেমে বলে তালিবুন জাইদুন নাত মানুত মিলে খবর। দুইটাই শুদ্ধ আছে, দুইটা পদ্ধতি সহি। আর আরবরাও যেটা বলে, এটা এই যে এটা যেহেতু এটার ফলোয়ার, ফলোয়ার মানে তো এটা এটাও খবরই। মানে নেতার ফলোয়ার নেতা, তার ফলোয়ার সে, এটা মানে আওয়ামী লীগের ফলোয়ার যে সে আওয়ামী লীগ, বিএনপির ফলোয়ার যে বিএনপি, জাতীয় পার্টির ফলোয়ার যে সে জাতীয় পার্টি, তাই না? এরকম আর কি, সে নাতের ফলোয়ার সেও নাত। কি বলে খবরের ফলোয়ার সেও খবর, মুক্তাদার ফলোয়ার সেও মুক্তাদা, এরকম। এই জন্যই দেখেন এই তালিবনটা মারফু আছে, তাহলে জাইয়িদুনটা মারফু হলো কেন? তাই না? এই খবরটা নাত মানত একই একই রকম হতে হবে। নাত মানত একই রকম হবে, কারণ কি সে খবর খবর হিসাবে মারফু, তাহলে তার মারফুটাকেই সে ক্যারি করতেছে, যেহেতু সে তার ফলোয়ার, পতাকা এক। বুঝতে পারছেন? ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বলতেছিলাম খবরের 2 নম্বর প্রকার হলো মুরাক্কাব। মুরাক্কাবের মধ্যে নাত মানুত আসবে, মুদাফ মুদাফ ইলাইহি আসবে। যেমন ধরেন আল্লাহ আমাদের রব, আরবি কি হবে? আল্লাহু রাব্বুনা। এই যে এখানে মূল খবর হলো রব্বু মুদাফ, এটা হলো খবর, তাই না? আর নাটা কি মুদাফ ইলাইহি। তাহলে এখানে খবর, এই খবরটা কি মুফরাদ নাকি মুরাক্কাব? মুফরাদ। মুরাক্কাব।
এটা মুরাক্কাব হয়ে গেছে, তাই না? মুদাফ মুদাফ ইলাইহি মুরাক্কাব। মুরাক্কাব হয়ে গেছে, তার মানে এই যে মুরাক্কাব। মুফরাদ হইল না। একইভাবে খবরটা জুমলা হইতে পারে, জুমলা, খবরটা জুমলা হইতে পারে, খবরটা শিবহুল জুমলা হইতে পারে। এই যে নাত মানুষ যখন ছিল, আমরা যখন বলতেছি এটা মুদাফ মুদাফ ইলাইহি, এগুলো তো আর জুমলা হয় নাই, সেন্টেন্স হয় নাই। সেন্টেন্স হয়েছে? হয় নাই। এগুলো হলো পার্ট অফ সেন্টেন্স। বাকি খবরটা সরাসরি জুমলাও হইতে পারে, জুমলাও হইতে পারে। যেমন ধরেন এই দেখেন এখানে উদাহরণ দিচ্ছে, মুফরাদ একটি মাত্র শব্দ, অর্থাৎ একক শব্দ, বাক্য না। খবর মুফরাদ হইতে পারে। এই মুফরাদের মধ্যে যদিও মুদাফ মুদাফ ইলাইহির উদাহরণ দিছে, এরপরে খবরটা পূর্ণাঙ্গ বাক্য হইতে পারে। এই বাক্যর মধ্যে জুমলাতুন ইসমিয়া হতে পারে, জুমলাতুন খাবারিয়া হতে পারে। এই দেখেন জুমলাতুন ইসমিয়ার উদাহরণ দিচ্ছে, আত-তুল্লাবু দাখালু, অর্থ কি? ছাত্রগুলো প্রবেশ করেছে। তাহলে এখানে আত-তুল্লাবু এটা হচ্ছে মুবতাদা, আর দাখালু এটা হচ্ছে খবর। মুবতাদা খবর, আত-তুল্লাবু দাখালু। একইভাবে এটা জুমলাতুন ইসমিয়া হলো মুবতাদা, এটা মুবতাদা, আর দাখালু সরি এটা জুমলাতুন ফেলিয়া, তাই না? খবরটা জুমলাতুন ফেলিয়া। এই দাখালু এটা ফেল, এর মধ্যে ওয়াও ফাইল, ফেল ফাইল মিলে এটা ভার্বাল সেন্টেন্স হয়ে এটা হচ্ছে খাবার। তাহলে মুবতাদা খাবার জুমলাতুন ইসমিয়া। এখানে একটা প্রশ্নের আমরা উত্তর দিয়ে রাখি, সেটা হলো যত সেন্টেন্স আছে আরবিতে, জুমলাতুন ইসমিয়া হোক, জুমলাতুন ফেলিয়া, শারতিয়া, হ্যাঁ, ইনশাইয়া, যত সেন্টেন্স আছে সেন্টেন্স গুলোকে আরবিতে নাকেরা, নাকেরা হিসেবে কাউন্ট করে। সেন্টেন্স গুলো আরবিতে নাকেরা হিসেবে কাউন্ট করে। তাহলে এই দেখেন এই সেন্টেন্সটা এখন খবর হয়ে গেল, আর আমরা জানি খবরটা সাধারণত নাকেরা হয়, যদিও খবরটা মারিফাও হতে পারে, বাকি সাধারণত নাকেরা হয়। আত-তুল্লাবু দাখালু, আত-তুল্লাবু দাখালু। জি, আপা রেইজ হ্যান্ড করেছিলেন। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা, মুরাক্কাবার ইয়াটা কি হবে? রক্কাবা? হ্যাঁ, মুরাক্কাব এটা ইসমুল মাফউল শব্দ, ফর্ম 2 থেকে। রাক্কাবা ইউরাক্কিবু তারকিবুন, মুরাক্কিবুন মুরাক্কাবুন। আচ্ছা, বুঝা গেছে না? জি, তাহলে এটা রক্কাবার, এটার অর্থটা কি? রাক্কাবা মানে গঠন করা। তাহলে গঠন করা। মুরাক্কাবুন যাকে আচ্ছা, আচ্ছা। গঠন করা হয়েছে, অর্থাৎ একাধিক শব্দ এনে যাকে যুক্ত করা হয়েছে, যৌগিক বানানো হয়েছে। আচ্ছা, জি, জি, শুকরান। আত-তুল্লাবু দাখালু, এখন এটা খবরটা, এই খবরটা কি? দাখালু এটা হচ্ছে খবর, এটা জুমলাতুন ইসমিয়া নাকি জুমলাতুন ফেলিয়া? জুমলাতুল ফেলিয়া। জুমলাতুন ফেলিয়া। এখন একটা জুমলাতুন ইসমিয়ার উদাহরণ করি আমরা। যেমন ধরেন খবরটা হইতে পারে, খালেদ তার বাবা একজন আলেম। বলেন তো আরবি কি হবে? খালিদুন খালিদুন আবুহু আবুহু আলিমুন। খালিদুন আবুহু আলিমুন। এই যে খালেদ, এই খালেদ হলো মুবতাদা। এরপরে দেখেন সেন্টেন্সটা ভাগ হয়ে গেছে। আবুহু, এখানে আবু হচ্ছে মুদাফ আর হুটা মুদাফ ইলাইহি। তাহলে আবু এটা মুবতাদা, এরপরে হুটা মুদাফ ইলাইহি, এরপরে আলিমুন হচ্ছে আবু মুবতাদার খবর। তাহলে এই দুইটা মুবতাদা খবর মিলে কি হয়ে গেল? একটা নমিনাল সেন্টেন্স, জুমলাতুন ইসমিয়া। এই জুমলাতুন ইসমিয়াটা এখন এই যে পূর্বের যে খালিদুন মুবতাদা ছিল সেই মুবতাদার খবর। তাহলে এখানে খবর হলো পুরা আবুহু আলিমুন, এই পূর্ণ সেন্টেন্সটা। তাহলে এই সেন্টেন্সটা আবু নাউন দ্বারা শুরু হয়েছে, তাহলে এটা জুমলাতুন ইসমিয়া নাকি জুমলাতুন ফেলিয়া? জুমলাতুল ইসমিয়া। জুমলাতুন ইসমিয়া। তাহলে আমরা বুঝলাম একটা সেন্টেন্স সরাসরি এটা খবর হতে পারে, এটা জুমলাতুন ইসমিয়াও হতে পারে, জুমলাতুন ফেলিয়াও হতে পারে। জুমলাতুন ইসমিয়া এবং জুমলাতুন ফেলিয়া। তাহলে আমরা পড়ছিলাম 1 নাম্বার খবরের প্রকার হলো মুফরাদ, 2 নাম্বার মুরাক্কাব। মুরাক্কাব মানে জুমলা, মুরাক্কাব মানে মুদাফ মুদাফ ইলাইহি, মুরাক্কাব মানে নাত মানুত সবকিছুই। এবার আসেন শিবহুল জুমলা। শিবহুল জুমলাটাও খবর হইতে পারে।
আমরা আগেই পড়ে আসছি শিবহুল জুমলা মানে জারুন মাজরুরুন। আর শিবহুল জুমলার আরেকটা প্রকার হলো জর্ফ মুদাফ ইলাইহি। জারফুন মুদাফুন ইলাইহি, এক কথায় জারফুনও বলতে পারি, জারুন মাজরুরুন। তাহলে এখন যদি বলি খালেদ ঘরের মধ্যে আছে, খালেদ ঘরের মধ্যে আছে, আরবি কি হবে? খালিদুন ফিল বাইতি। ফিল বাইতি। তাহলে এখানে খালিদুন হচ্ছে মুবতাদা আর ফিল বাইতি জার মাজরুর মিলে শিবহুল জুমলা। এটাকে দেখেন শিবহুল জুমলা বলতেছে, কিন্তু মানে এটা জুমলার মতোই, জুমলার সাথে সাদৃশ্যতা রাখে, অর্থাৎ এই যে এটা একটা পূর্ণাঙ্গ অর্থ দেয়। তার মানে এই ফিল বাইতি এটার সাথে আমরা এখানে পূর্বে একটা কিছু উজ্জ্ব ধরতে হবে। আমরা পড়েছিলাম মুবতাদা এবং খবর দুইটাই কি হবে? মারফু মারফু। হবে। মুবতাদা এবং খবর দুইটার জেন্ডার এক হবে, মুবতাদাটা আগে আসবে, খবরটা পরে আসবে, তাই না? আমরা একদম বুক 1 এ স্যার সুন্দর স্লাইডে আমাদেরকে ডিটেইলস পড়ায় রাখছে। তাহলে এখানে দেখেন খালিদুন মুবতাদা, এটা মারফু তো বোঝা গেল, কিন্তু ফিল বাইতি এটা কি মারফু আছে? ফি মারলি রফিন। ফি 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 কি আছে কিছু? না, ফিটা তো আলাদা শব্দ, এটা কিছু হইতে পারে না, সে মাবনি। না, বলছি ফি মাহলি রফিন মানে রফের পরিবর্তে আর কি। ও না, এটা তো জার মাজরুর একটা কমপ্লিট অবস্থা না তার, মানে এটা তো এখন এটা আলাদা কিছু হইতে পারবে না। এই জার মাজরুর এটা যে শিবহুল জুমলা হয়, শিবহুল জুমলার মধ্যে একটা কথা আছে, এটাকে বলে মুতাআল্লিক। মুতাআল্লিক এখানে আসলে অর্থ হলো খালিদুন মাওজুদুন ফিল বাইতি। এই বাক্যটার কমপ্লিট রূপ কি আসলে? খালিদুন মাওজুদুন ফিল বাইতি। আপনারা কর্পাস কোরআনের সাথে পরিচিত? ওস্তাদ জি, ওটা মুতাল্লিকে ওখানে যে আরেকটা উইদিন ব্র্যাকেটে স্টার চিহ্ন দিয়ে দেওয়া আছে আর কি। হ্যাঁ, ওখানে ওই যে এই যে একটা কিছুর সাথে যে মুতাআল্লিক, ওই কর্পাস কোরআনে দেখবেন একটা স্টার চিহ্ন দেওয়া থাকে, ওইটা দিয়ে বোঝায় যে এখানে একটা কিছু আছে, এর সাথে মুতাআল্লিক। এটা আপনারা বুঝবেন সহজ উপায়টা হলো এই দেখেন এখানে খালিদুন এটা মারফু আছে, কিন্তু খবরটা তো মারফু নাই, কিন্তু এটাকে আপনারা যখন এর সাথে যুক্ত করে দিবেন মাওজুদুনের সাথে, দেখেন এখন মারফুটা পেয়ে গেলাম, খালিদুন মাওজুদুন ফিল বাইতি, খালিদুন মাওজুদুন ফিল বাইতি। তো সুতরাং এখানে আরো একটা পরিভাষা আমাদের শিখতে হবে, সেটা হলো আরবিতে বলে মুতাআল্লিকুন। মুতাআল্লিকুন, মুতাআল্লিকুন মানে তাআল্লাকা তাআল্লাকু, অর্থ হলো ঝুলে থাকা, সম্পর্কিত, সম্পর্ক করা। তাহলে মুতাআল্লিকুন মানে কি? যে সম্পর্ক করে। মুতাআল্লিকুন মানে সম্পর্ককারী, ইসমুল ফাইল, তাই না? সম্পর্ককারী। তো এই মুতাআল্লিক বলতে বোঝায় হলো শিবহুল জুমলা। এই যে জার মাজরুর এবং জারফ মুদাফ ইলাইহি এগুলো সবসময় বাক্যে মুতাআল্লিক হবে। শিবহুল জুমলা সবসময় কি হবে? মুতাআল্লিক হবে। শিবহুল জুমলা কখনোই ইন্ডিভিজুয়াল ব্যবহার হতে পারবে না, সে একাকী ব্যবহার হতে পারবে না। সে যেহেতু দুর্বল, এটা হরফ, এজন্য তার আরেকটা কিছুর সাথে ট্যাগ লাগায় ব্যবহার হতে হবে, তার আরেকটা কিছুর সাথে ভরসা করে ব্যবহার হতে হবে। এজন্য এগুলোকে বলে মুতাআল্লিকুন। যেরকম ধরেন বিদেশি একজন মানুষ আমাদের দেশে আসলে সে সরাসরি আসতে পারবে নাকি ভিসা নিয়ে আসতে হবে? ভিসা নিয়ে আসতে হবে। এই জার মাজরুর বা শিবহুল জুমলা এগুলোর ক্ষেত্রে মনে রাখবেন এরা আরেকটা ভিসা নিতে হয়। তো এই ভিসাটা যার নিবে, এরা ভিসা নিবে, তাহলে এরা হলো মুতাআল্লিক। আর যে ভিসাটা নেবে এটাকে মনে রাখেন আরবিতে বলে মুতাআল্লাকুন। এই দেখেন লামের উপরে ফাথা, মুতাআল্লাকুন। মুতাআল্লাক মানে যার সাথে সম্পর্ক করে আসবে, এরা সম্পর্ক করবে। সম্পর্ককারী কারা? শিবহুল জুমলা, জার মাজরুর এবং জারফ মুদাফ ইলাইহি, এরা হচ্ছে মুতাআল্লিক। এখন সম্পর্ক করবে কার সাথে? এই যে সম্পর্ক করবে হয়তো ভার্বের সাথে, অথবা এটাকে বলে ফেলুন অথবা শিবহুল ফেল। ফেলুন, ফেলুন মানে তো যে কোনো ভার্ব, মাদি, মুদারে, আমর, নাহি, এই যে কোনো ভার্ব, এগুলো হলো ফেলুন। ফেলুনের সাথে আরেকটা আছে শিবহুল ফেলি। শিবহুল ফেল মানে ওই যে ইসমুল ফাইল, ইসমুল মাফউল, আমরা কিছু ডিরাইভ নাউন পড়েছি না, যেগুলো ভার্ব থেকে নির্দিষ্ট নিয়মে বানানো হয়, ডিরাইভ ভার্ব নাউন।
যত ডিরাইভ নাউন আছে ওই ডিরাইভ নাউন গুলোকে আরবিতে বলে শিবহুল ফেল। ডিরাইভ নাউন গুলোকে বলে শিবহুল ফেল। তাহলে জার মাজরুর এরা হবে মুতাল্লিক, আর মুতাল্লিক কার সাথে হবে? হয়তো ভার্বের সাথে অথবা ভার্বের সাথে সাদৃশ্য রাখে যেরকম ডিরাইভ নাউন গুলো আছে তার সাথে হবে। যেমন ধরেন খালিদুন ফিল বাইতে, তাহলে এই ফিল বাইতে জার মাজরুর মুতাল্লিক কার সাথে মুতাল্লিক হচ্ছে? মাওজুদুনের সাথে। তাহলে মাওজুদুন এটা একটা শিবহুল ফেল। দেখেন এটা ইসমুল মাফউলের স্ট্রাকচারে আছে না? মাওজুদুন মাফউলুন ইসমুল ফেলের ইসমুল মাফউলের স্ট্রাকচারে আছে। তাহলে ইসমুল Correct. মাফউলটাই হচ্ছে একটা শিবহুল ফেল। তার মানে এই যে এখানে আমরা ফিল বাইতি জার মাজরুর এটাকে বলতে পারবো মুতাআল্লিক, আর মাওজুদুনটাকে বলবো, বলেন মাওজুদুনটাকে কি বলবো? মুতাআল্লাকুন। মুতাআল্লাকুন। মাশাআল্লাহ। বলেন ফিল বাইতি জার মাজরুর এটাকে বলবেন মুতাআল্লিকুন, আর মাওজুদুন এখানে মাঝখানে যেটা আছে শিবহুল ফেল এটাকে বলবে মুতাআল্লাকুন। মুতাআল্লাকুন। তাহলে আমরা মনে রাখবো। প্যাসিভ পার্টিসিপল হচ্ছে। হ্যাঁ, যেমন ধরেন আমরা আরেকটা বাক্য বলি, কথার কথা আমি বললাম যাহাবতু ইলাল মসজিদি, অর্থ কি? আমি মসজিদে গিয়েছিলাম। আমি মসজিদে গিয়েছিলাম। মাশাআল্লাহ। তাহলে দেখেন যাহাবতু ইলাল মসজিদি, ইলাল মসজিদি এখানে জার মাজরুর হয়ে গেল। তাহলে জার মাজরুর এর সম্পর্ক লাগবে, এই যে এই সম্পর্ক হলো যাহাবতুর সাথে। তাহলে যাহাবতুটা কি ফেল না? যাহাবতুটা হচ্ছে সরাসরি ফেল। তাহলে দেখেন এইখানে এই যে শিবহুল জুমলা এই জার মাজরুর মিলে সম্পর্ক করলো একটা ভার্বের সাথে, আর ফিল বাইতি জার মাজরুর মিলে সম্পর্ক করলো একটা শিবহুল ফেলের সাথে। তার মানে মুতাআল্লিক এটাও ফিক্সড, মুতাআল্লাক এটাও ফিক্সড। মুতাআল্লিক দুই ধরনের সেন্টেন্স বা মুতাআল্লিক কি বলে, মুরাক্কাবকে বলে। মুতাআল্লিক দুই ধরনের মুরাক্কাব, একটা হলো জার মাজরুর আর একটা হলো জরফ মুদাফ ইলাইহি। এরা সব সময় বাক্যে মুতাআল্লিক হবে। মুতাআল্লিকটা কার সাথে হইতে পারবে? দুইজনের সাথে হইতে পারবে, হয়তো সরাসরি ভার্বের সাথে যেরকম যাহাবতু, অথবা ভার্বের মতো সাদৃশ্য রাখে কিছু নাউন যেগুলো ডিরাইভ নাউন এর সাথে হবে, এগুলোকে বলে শিবহুল ফেলি। তাহলে কি আপনারা মুতাআল্লিক মুতাআল্লাক এই টার্মটা বুঝতে পেরেছেন? জি উস্তাদ। আলহামদুলিল্লাহ। ইঞ্জিনিয়ার ওয়াসিল কবির স্যার রেজ হ্যান্ড করেছিলেন, প্লিজ। আসসালামু আলাইকুম। আমি বলছিলাম যে ওই যে শিবুল ফেলের যে 7-8টা প্রকার আছে ওইটা একবারে বলে দিলেই মনে হয় ভালো হতো আর কি, যদি নামগুলো কোনগুলো হতে পারে আচ্ছা, সেটা যদি বলে দিতেন ওই 6 পেজ থেকে এনেও দেখাই দিতে পারতেন আর কি, তাহলে একবারই পরিষ্কার হয়ে যেত আর কি। রাইট। এমনি শিবুল ফেলের মধ্যে অনেকগুলো প্রকার আছে, বাকি সবগুলো সবসময় হবে না, হবে যেগুলো সবসময়, এটা মনে রাখলে হয় ভালো। এর মধ্যে এক নাম্বার আছে, আপনারা পড়ে আসছেন ইসমুল ফাইল, অ্যাক্টিভ পার্টিকেল, মনে আছে? ইসমুল ফাইল, ইসমুল ফাইল যে কোনো শব্দ মুতাআল্লাক হতে পারে, যেমন আমরা পড়েছি নাসিরুন, কাতিবুন, এরকম ইত্যাদি শব্দগুলো। দুই নাম্বার হলো ইসমুল মাফউল, অল ইসমুল মাফউল ক্যান বি মুতাআল্লাক। ইসমুল মাফউলের মধ্যে আমরা পড়েছিলাম এই যে মাফউলুন এই স্ট্রাকচারের শব্দ হবে, তাই না? যেমন মাকতুবুন, মানসুরুন, মাওজুদুন, এরকম। এই দুইটাই আপনারা পাবেন 98%। এর বাহিরে হইতে পারে আমরা সিফাতুন মুশাব্বাহা, আপনারা পড়েছেন, এখনো মনে হয় পড়েন নাই। সিফাতুন মুশাব্বাহা আর হইতে পারে ইসমুল মুবালাগা, এগুলো এখনো হয়তো আমরা পড়ি নাই, সামনে আসবে তখন বলে দিব। নির্দিষ্ট কিছু স্ট্রাকচার আছে, এগুলো অ্যাক্টিভ পার্টিকেলের মতোই অর্থ দেয়, বাকি অর্থের মধ্যে আরেকটু অতিরিক্ত জিনিস থাকে, এগুলোকে ইসমুল মুবালাগা বলে। এই তিনটা মাজদার হইতে পারে না? মাজদার তো ডিরাইভ নাউন। মাছদারও হইতে পারে, মাছদারও হইতে পারে, রাইট, মাছদারও হইতে পারে, বাকি এগুলো কম পাবেন। যে মেইনলি পাবেন হলো ইসমুল ফাইল, ইসমুল মাফউল, এই দুইটা পাবেন বেশি। আর সিফাত মুশাব্বাহ, ইসমুল মুবালাগা একদম অল্প সহকারে পাওয়া যাবে। আর মাছদারও হইতে পারে, মাছদারও পাওয়া যাবে। এই সিফাতে মুশাব্বাহ, ইসমুল মুবালাগার চাইতে মাছদার তুলনামূলক আরেকটু বেশি পাওয়া যাবে। এগুলো মনে রাখলেই হবে। হ্যাঁ, এরা মুতাআল্লাক হবে। মুতাআল্লাক
দুইটা, একটা হলো ফেল আর একটা হলো শিবুল ফেল। মুতাআল্লিক এরাও দুইটা, একটা হলো জার মাজরুর আর একটা হলো জারফ মুদাফ ইলাইহি। তো আমরা পড়তেছিলাম খবরটা। উস্তাদ একটু ওই যে আগের মুরাক্কাবুন যে যৌগিক কম্পাউন্ড ওয়ার্ড বললেন, এটা হলো একটা হচ্ছে যে নাত মানুতের কম্বিনেশন, কিন্তু সেক্ষেত্রে তাহলে তো আমরা আরেকটা ওই যে বাদাল মুবদাল বাদালও তো আসবে মনে হয়। হইতে পারে, রাইট? তো সেক্ষেত্রে বাদাল মুবদাল দুটো মিলেই তো মুবতাদাও হতে পারে, মানে একসাথেই হইতে পারে, অথবা খবর হইতে পারে, দুটো একসঙ্গে। খবর হইতে পারে, মুবতাদা হইতে পারে, রাইট? ওকে। তো এখন আমরা ওই যে শিবুল জুমলার মধ্যে জারফ মুদাফিলের একটা উদাহরণ দেই। যেমন আমি যদি বলি খালেদ মসজিদের সামনে আছে, তাহলে কি হবে? খালিদুন আমামাল মসজিদি আমামাল মসজিদি। তাহলে খালিদুন মুবতাদা, ক্লিয়ার, কিন্তু আমামাল মসজিদি এটা খবর হইতে পারে না, তাই না? এটা যেহেতু জারফ মুদাফিলাই, এটা মুতাল্লিক হবে। তাহলে মুতাল্লিক হয়ে এটা মুতাল্লিক হবে কাইমুন এই শব্দের সাথে। কাইমুন মানে স্ট্যান্ডিং। আচ্ছা, এখানে মাওজুদুন বলে দেন, সহজ হবে। স্ট্যান্ডিং আছে বা সিটিং যাই আছে সবই তো হইতে পারে, তাই না? মাওজুদুন এটাই ভালো, সে মসজিদের সামনে আছে, মসজিদের সামনে আছে। এই যে মাওজুদুনের সাথে মুতাল্লিক, খালিদুন মাওজুদুন আমামাল মসজিদি। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকে মেইনলি পড়লাম হলো খবরটা দুই ধরনের হবে। একটা হলো মুফরাদ, একক শব্দ খবর হবে। দুই নাম্বার হলো মুরাক্কাব। এই মুরাক্কাবের মধ্যে জুমলা শিবুল জুমলা হইতে পারে, আবার বিভিন্ন মুরাক্কাব গুলো খবর হইতে পারে। এবার এখানে এই দেখেন, এখানে বলতেছে আল জান্নাতু মুবতাদা এবং জরফ তাহতা শিবুল জুমলা খবর। এটা জরফের জায়গায় এসেছে ফি মাহাল্লি রাফঈন। এই তাহতাটা ফি মাহাল্লি রাফঈন বলতে ওই যে মাওজুদুনের সাথে ডাইরেক্ট মুতাআল্লিক, তাই না? এটা ফি মাহাল্লি রাফঈন না, এটাকে ফি মাহাল্লি রাফঈন বলে না। বাকি এখানে স্যার আমাদের বোঝানোর জন্য সহজে লিখে রাখছে হয়তো, বাকি এটাকে গ্রামারে ফি মাহাল্লি রাফঈন বলে না, এটাকে বলবে হলো মুতাআল্লিক, ওই যে মাওজুদুনের সাথে মুতাআল্লিক। আলহামদুলিল্লাহ, খবর আমরা হয়ে গেল, মুবতাদাটা হয়ে গেল। এবার আমরা আমাদের কনভারসেশনটাতে যাইতে পারি। বাকি 10 মিনিট আছে, শুরু করতে পারবো আমরা। পরে আরেকটা ক্লাস আছে আমাদের, যে কারণে আমরা একটু কনভারসেশনটা শুরু করি আজকে। 11 নাম্বার আদ-দারসুল হাদিয়া আশারা। এখানে দেখেন তো আদ-দারসুল হাদিয়া আশারা, আপনারা বুঝে গেছেন 11 নাম্বার লেসন, 11 নাম্বার 11তম লেসন। তাহলে আদ-দারসু এটা কি হবে? মাউসুফ বা মানউত। তাহলে আল হাদিয়া আশারা এটা কি হবে? যেহেতু মানউত আছে তাহলে অবশ্যই নাত লাগবে, তাই না? নাত। তাহলে আল হাদিয়া আশারা এটা হচ্ছে নাত। এখন আপনাদের প্রশ্ন, এটা নাত হওয়ার পরেও এটা মানসুব কেন বলেন তো? আল হাদিয়া আশারা বাহ্যিকভাবে কি এটা মানসুব দেখা যাচ্ছে না? হ্যাঁ, এটা তো মানকুস মানসুব কেন? মানকুস নাউন। রাইট, মানকুস নাউন, মানকুস নাউন। তো এটা বাকি চেহারাগতভাবে কি সে মানসুব আছে, ইউ আর রাইট, এটা মানকুস নাউন। বাকি মানকুস নাউনের কারণে তো সে মানসুব হয় নাই, তাই না? মানকুস নাউনের মধ্যে এটা আছে যে মানসুব অবস্থায় তার ইয়াটা উল্লেখ থাকবে, ফাতাটা দেখা যাবে, প্রকাশ্য ফাতা বা ফাতহাতুন জাহিরাতুন তার এরাব, তাই না? এটা ঠিক আছে, এটা ফাতা এবং ফাতা নিয়ে এসে মানসুব হয়েছে, তাই না? এখন বলেন তো, তাহলে এখন এটা মানসুব কেন, কেউ বলতে পারবো? মাশাআল্লাহ, বলেন দেখি, বলেন দেখি, মানসুব কেন? মানকুস ইয়ার আগে জের আছে। না, এই মানকুস তো মানে এখানে ধরেন এরাবটা হইছে দেখা যাচ্ছে, এখানে মানসুব মানকুস না, ঠিক আছে, কিন্তু এটা মানসুব। মানসুব হওয়ার জন্য তো একটা কন্ট্রোলার লাগে, তাই না?
জি এখানে কি কিছু আছে কন্ট্রোলার? বরঞ্চ বিপরীত আছে। আমাদের আদ-দারসু এটা মারেফা এবং এটা মানউত, এটা মারফু আছে। তাহলে এটা নাত, নাতটাও কি মারফু হওয়ার কথা, কিন্তু মারফু না হয়ে এসে মানসুব আছে কেন? এবং মানসুবের কোনো কন্ট্রোলার কি আছে? এখানে ফেল নাই, ইন্না নাই, কিছু নাই। তারপরে আল হাদিয়া আশারা মানসুব কেন? সবাই ভুলে গেছে। আমরা 6 নম্বর। সংখ্যার একটা ইয়ে ছিল, হ্যাঁ মাশাআল্লাহ, নিয়মটা। বলেন হ্যাঁ, তো। আমরা পড়েছিলাম এক ধরনের মুরাক্কাব আছে, এটাকে বলে আল মুরাক্কাবুল বিনাইয়্যু। এটা একটু মূল গ্রামারটা শিখে ফেলেন। এটার নাম হলো আল মুরাক্কাবুল বিনাইয়্যু। বিনাউন মানে কি? বানায় আপনি। বিনা অর্থ কি? তৈরি করা না, বানানো। বানানো। হ্যাঁ বানানো। যেমন কথার কথা আমরা 11 বলতেছি, 11। 11-র মধ্যে আসলে কয়টা সংখ্যা আছে? দুইটা সংখ্যা, তাই না? সংখ্যা আছে যৌগিক। 1 10 1 11 আমরা বাংলাতে যেটা বলি। তার মানে এক আরবি হচ্ছে আহাদুন, একটা ওয়াও, এরপরে হলো আশারুন। মূল সংখ্যাটা এরকম ছিল না? আহাদুন ওয়া আশারুন, 1 এবং 10। এখন হলো 11, তাই না? 1 এবং 10, এটা হলো 11। তো আরবিতে নিয়ম হলো দুইটা শব্দ একসাথে যুক্ত করলে মাঝখানে একটা ওয়াও আসতে হয়। বাকি যেই শব্দগুলো সবসময় একসাথে ব্যবহার হয়, একাধিক শব্দ, এখান থেকে ওয়াওকে ফেলে দিয়ে দুই শব্দকে একসাথে করে এক শব্দ বানিয়ে ফেলা হয়। এই যে বেনা করা হয়, অর্থাৎ এই দুইটা শব্দকেই একাধিক বেশি ব্যবহার হওয়ার কারণে এখানে মাঝখান থেকে ওয়াওটাকে ড্রপ করে দিয়ে দুইটাকেই এক শব্দ বানিয়ে দেওয়া হবে। এবং এক শব্দ বানিয়ে দেওয়ার পরে শব্দগুলো ফাতার উপরে মাবনি হয়ে যায়। যেমন দেখেন আহাদুন ওয়া আশারুন, মূল সংখ্যাটা এরকম ছিল, কিন্তু এখন আমরা 11 বলি সময় মাঝখানের ওয়াওটা থাকে না, আমরা পড়ি কি আহাদা আশারা। এটা দেখেন এভাবেই পড়তে হবে, এটা ফাতার উপরে মাবনি। বুঝতে পারছেন? এটা কিন্তু ফাথা না, বরঞ্চ এটা ফাতার উপরে মাবনি আছে। বুঝতে পারছেন? এটা ফাতার উপরে মাবনি, এভাবে পড়তে হবে। এটাই আমরা পড়তেছিলাম যে যুক্ত সংখ্যাগুলো, এগুলো আমরা 6 নম্বর বইয়ের লেসন 1-এই ছিল। আল আদাদুল মুরাক্কাবু, মাবনি শব্দের 7 নম্বরের শেষের প্রকারটা কি ছিল? আল আদাদুল মুরাক্কাবু, যুক্ত সংখ্যা, তাই না? যুক্ত সংখ্যা। এই যুক্ত সংখ্যার মধ্যে আমরা পড়ছিলাম 11 থেকে 19 পর্যন্ত। এই যুক্ত সংখ্যাগুলো মাঝখান থেকে ওয়াও বাদ দিয়ে দুইটাকে একসাথে করে দেয়, এটাকে বলে আল মুরাক্কাবুল বিনাইয়্যু। যেরকম ধরেন এরকম আরো শব্দ আছে, ব্যবহার হয়েছে। ওই যে কোন দেশের একটা শহরের নাম আছে হাদারা ওয়া মাউতু। দেখেন মাউতুন শব্দ ছিল মৃত্যু, হাদারা অর্থ উপস্থিত হওয়া, একটা ভার্ব একটা নাউন, এই দুইটাকে বাদ দিয়ে মাঝখানে ওয়াওটাকে ফেলে দিয়ে একটা শহরের নাম হয়ে গেছে হাদারা মাউতু। হাদারা মাউতু। এখন এটা এভাবেই পড়তে হয়, হাদারা মাউত, এটা মাবনি, এটা মাবনি হয়ে গেছে, মাবনি হয়ে গেছে। এরকম দুই শব্দকে একসাথে ব্যবহার করলে এটা মাবনি হয়ে যায়। তো এরকম আহাদা আশারা এগুলো মাবনি। এই জন্য দেখেন এটা যুক্ত সংখ্যা, যেহেতু আল হাদিয়া আশারা এটা ফাতার উপরে মাবনি, তাহলে এটাকে আমরা বলতে পারি আদ-দারসু যেহেতু মারফু, তাহলে এটাও কি ফি মাহাল্লি রাফইন। এই যে এই নাদটা ফি মাহাল্লি রাফইন, তাহলে এখানে মানসুব হলো কেন? কারণ এটা ফাতার উপরে মাবনি, ফাতার উপরে মাবনি। এই দেখেন আশারা, এখানে আল নাই, তাহলে কি এটার মধ্যে তানবিন হওয়ার কথা ছিল না? আর তানবিন নাই কেন? কারণ এটা হলো মাবনি, আর আমরা জানি মাবনি সবসময় এক ফাথা, এক দম্মা, এক কাসরার উপরে হয়, কখনোই তানবিনের উপরে মাবনি হয় না। আলহামদুলিল্লাহ, আদ-দারসুল হাদিয়া আশারা, লেসন নাম্বার 11। এখানে শিক্ষক এবং বিভিন্ন ছাত্রের মধ্যে কথা হচ্ছে। শিক্ষক সাহেব বলতেছে আত-তুল্লাবু কালিলুন, ছাত্ররা অনেক কম। আইনাল আখারুন, অন্যরা কোথায়? তাহলে দেখেন এখানে মুবতাদা খবর, আত-তুল্লাবু মুবতাদা, তাহলে এখানে মুবতাদাটা কি নাউন নাকি মাসদার মুআওয়াল? একটা নাউন হয়েছে, তাই না? এরপরে কালিলুন, কালিলুনটা খবর। এখানে খবরটা বলেন তো, এই খবরটা কি মুফরাদ নাকি মুরাক্কাব? মুফরাদ নাকি জুমলা? তার মুফরাদ। মুফরাদ, মাশাআল্লাহ।
আত-তুল্লাবু কালিলুনা, ছাত্ররা কম। আইনাল আখারুন, অন্যরা কোথায়? এবার আলী একজন একজন বলতেছে উমারু গাইবুন, উমর অ্যাবসেন্ট। তাহলে গাইবুন এটা খবর, খবরটা কি এখানে জুমলা নাকি মুফরাদ? মুফরাদ। ওয়া হামিদুন মুদিরি, এবং হামিদ হচ্ছে প্রিন্সিপাল সাহেবের কাছে। হামিদুন ইনদাল মুদির, তাহলে এখানে খবর কোনটা? ইনদাল মুদির। এটা জুমলা নাকি শিবুল জুমলা নাকি মুফরাদ? এটা স্যার মুফরাদ। জুমলা। শিবুল জুমলা, মাশাআল্লাহ, এটা হচ্ছে শিবুল জুমলা, কারণ জারফ মুদাফুন ইলাইহি। তাহলে এটাকে আমরা বলবো কি, শিবুল জুমলাগুলো কি হয়? মুতাআল্লিক হয়। শিবুল জুমলাগুলো মুতাআল্লিক হয়। তাহলে এটা একটা মুতাআল্লিক, তাহলে একটা মুতাআল্লাক লাগবে। এখানে মুতাআল্লাকটা কি হতে পারে? মাউজুদ। মাউজুদুন, এই যে এখানে মাঝখানে একটা মাউজুদুন আছে, তাই না? হামিদুন মাউজুদুন ইনদাল মুদিরি, মাশাআল্লাহ। এরপরে ওয়া ইসহাকু ফিল মিরহাদি, এবং ইসহাক টয়লেটে আছে, মিরহাদুন অর্থ হলো টয়লেট। তাহলে এখানে খবর কোনটা, মুবতাদা কোনটা? ইসহাকু মুবতাদা, ফিল মিরহাদি এটা হচ্ছে শিবহুল জুমলা। তাহলে শিবহুল জুমলা হয়ে মাউজুদুনের সাথে মুতাল্লিক হয়ে তারপরে এটা খবর। হ্যাঁ, এরপরে ওয়াল হাসানু যাহাবা ইলা গুরফাতিল মুরাকিবি, আর হাসান সে প্রিন্সিপাল কি বলে, কোঅর্ডিনেটর সাহেব বা পরিদর্শক সাহেবের রুমে গিয়েছে। ওয়াল হাসানু যাহাবা ইলা গুরফাতিল মুরাকিবি, তাহলে এখানে আল হাসান এটা হচ্ছে মুবতাদা, আর যাহাবা ইলা গুরফাতিল মুরাকিবি এই পুরাটা কি? খবর। একটা জুমলা, জুমলাতুন ফেলিয়া, এটা হচ্ছে খাবার। তাহলে এখানে খবরটা জুমলা হয়ে গেল। তো আমরা পড়ছিলাম খবরটা তিন ধরনের হইতে পারে। খবরটা মুফরাদ হইতে পারে, অর্থাৎ একক শব্দ হবে। খবরটা শিবহুল জুমলা হইতে পারে, যেমন হামিদুন ইনদাল মুদিরি। আবার খবরটা একটা জুমলা, জুমলাতুন ইসমিয়া বা জুমলাতুন ফেলিয়াও হতে পারে, যেমন এই যে ওয়াল হাসান যাহাবা ইলা গুরফাতিল মুরাকিবি। তাহলে এখন আপনারা বুঝে গেছেন এই যে যাহাবা ইলা গুরফাতিল মুরাকিব, জুমলাগুলো দুইটা বৈশিষ্ট্য, জুমলাগুলো মাবনি এবং জুমলাগুলো হচ্ছে নাকেরা। তাহলে যাহাবা ইলা গুরফাতিল মুরাকিব এই জুমলাটা ফি মাহাল্লি রফিন। রাফঈন, মাশাআল্লাহ, কারণ এটা খবর, খবরটা কি হয়? মারফু হয়। তো এটা যেহেতু মাবনি, সে তো মারফু হইতে পারবে না, তাহলে কি হবে? মারফুর স্থানে থাকবে। এজন্য বলতে হবে ওয়াল হাসানু ফি গুরফাতি ইলা গুরফাতিল মুরাকিবি যাহাবা ইলা গুরফ, এই জুমলাটা হলো জুমলাতুন ফেলিয়াতুন, এটা খবর এবং এটা হলো মাবনি। আচ্ছা, সিগন্যাল আসতেছে, 1 মিনিট আছে, সামনে আরেকটা ক্লাস আছে। সরি, আমার টাইমিং এর কারণে আজকে 15 মিনিট কম পড়া হলো। আজকে থাকুক এই পর্যন্ত। ইনশাআল্লাহ আব্দুর রাজ্জাক তার ডায়লগ থেকে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা পড়বো এবং এক্সারসাইজ গুলো পড়বো ইনশাআল্লাহ আজিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে আজকে আমরা এই পর্যন্ত ইনশাআল্লাহ। তাহলে سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।